আপনারা একটু বসুন। আমি একটি কর্মসূচি ঘোষণা করব। এরপরে চারটার বাজারের মাংস ব্যবসায়ী ভাইরা আপনারা এই সাধারণ কাজটি চালিয়ে রাখবেন। আমি তো বাইরে হতে পারবো না আমার মানুষের ভিতরে। আপনারা সবাই রাজি তো? ধন্যবাদ। কোনো মাংস ব্যবসা করবো না, এ কথা যেমন সত্য, কেউ মাংস ব্যবসা করতে দেবো না। এই 6 দিন এর আগে যদি কোনো সরকারের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা আমাদের সাথে যোগাযোগ করে আর আমাদের দাবিতে বাস্তবায়ন করে, তাহলে পরিস্থিতি হয়তো কিছুটা নিয়ন্ত্রণ হতে পারে। আর যদি আপনাদের দাবি না মানে, এই ধর্মঘটের কোনো বিকল্প নাই। আগামী শনিবার পর্যন্ত ঢাকার শহরে যে কোনো মূল্যে আপনার এই ধর্মঘট চালিয়ে যাবেন। আমি অনেক সময় মোবাইল ধরতে পারি না, এই কারণে বিভিন্ন কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের কিছু সংস্থা আছে, তাদের সাথে আমার কথা বলতে হয়। এবং কিছুক্ষণ আগে ওয়ারি থানার ওসির সাথে তাকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের দাবি আপনাদের বিরুদ্ধে না, আপনাদের জন্য, এই পুলিশ বাহিনীর জন্য। তাই আমাদের কিছু ফর্মালিটি আছে, তাই একটা গরম পানি লাগবে। তাই আজ সন্ধ্যায় বাদরাজি তো না, বাদরাজি বাদরাজি আচ্ছা, ওটাই দেখো যারা আয়োজন করে আছে। মুরপুরের মাংস ব্যবসায়ী ভাইরা আপনারা এখানে আছেন তো? এবং কিছু চেয়ারের ব্যবস্থা করেন। আর এই যে কাপ্তান বাজার থেকে আমাদের শিক্ষা গেলাম, কাপ্তান বাজারের মাংসটা থেকে যে আটটা অনেক বড়, তার কোমলতা আপনারা পাইলেন। অনেক ভালো ভালো ব্যবস্থা করেছে ইনশাআল্লাহ, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। বাসকে এক লগে বাঁচবো, মরলে এক লগে নেবো। আপনারা আমরা 4 নম্বর বাজারে একটি সভা হবে। আর আগামী শনিবার পর্যন্ত একটি চক্রাও যেন জবাই হতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। কর্মসূচিটা দেওয়া চারটার বাজারের মানুষের জন্য বক্তব্য দেবো, মন্ত্রী পরে শেষ করবো। আর আপনাদেরকে একটি অনুরোধ করি, যেহেতু আমরা দীর্ঘদিন জনগণকে কষ্ট দিচ্ছি, সরকারি প্রশাসনকে কষ্ট দিচ্ছি, এই জন্য শনিবার সকাল 11টায় আগামী শনিবার সকাল 11টায় সাংবাদিক ইউনিয়ন যেখানে আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম, সেই দুয়ারুতে সকাল 11টায় আমরা রবিবার থেকে ধর্মঘট স্থগিত করবো। প্রত্যাহার নয়, প্রত্যাহার হবে না, আর প্রত্যাহার হবে না। দাবি আদায় না করা পর্যন্ত যেহেতু আমরা রাস্তায় নেমেছি, যেহেতু রবিবার থেকে হয়তো আমাদের মাংসের দোকানগুলো খুলে দেব, যেহেতু কর্মচারী আছে যারা অত্যন্ত গরিব মানুষ, এই দেশে অনেক বিয়ে শাদী আছে, সেই কথা বিবেচনা করে আগামী রবিবার থেকে শনিবারের স্থগিত করবো। শনিবার দিন আপনারা সবাই জাতীয় প্রস্তাব দেওয়ার উপরে থাকবেন। যে কথা বলেছিলাম, কর্মচারীদের দিকে একটু খেয়াল রাখেন মালিকরা, ওরা পাইলে ভোটের দরকার করলে কাম করে আপনাদের পয়সা শোধ করে দেবে। আর যদি যারা কারণ কর্মচারীরা অনেক গরিব মানুষ, তারা তো আর কোটি টাকার মানুষ হলো না।
আর তারা উচ্ছ্বসন তাদেরকে বাঁচায় রাখতে হবে তাদের জন্য। এই অবস্থায় আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভাই চারটাল বাজার থেকে আপনি একটু কিছু বললাম বলে আচ্ছা এবার আমি আপনাদের বলবেন আমি 2 দিন বক্তব্যটা শেষ করে দেবো। কালকে জামাল ভাই উনি তো সরি সভাপতি আজকে সবচেয়ে শেষ বক্তব্য দেবে। আর কে বক্তব্য আজকে ষোলো লেখায় একটু বক্তব্য খোলা আছে। আগামীকাল সকালে দরকার নেই আচ্ছা মনসুর আরে শোনেন চারটা লোকের পক্ষে একজন বক্তব্য আজকে যে মাংস ব্যবসায়ী ধর্মঘট আমরা করেছি, কেন করেছি তা আপনারা জানেন না। এখন অনেক মানুষ, সাধারণ মানুষ আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। মাংস বিক্রি করে যদি আমরা 2 লক্ষ টাকা সেল দিই, 20,000 টাকা লস দিয়ে বাসা যাইতে হয়। একটু করে জব করি, 100 খাসি জব করে